চলে যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। নিউজ 24 এর ইফতার বাজারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মামুন ইসলাম। এই মুহূর্তে আমরা রয়েছি বসুন্ধরার আইসিসিবি এর যে ইফতার বাজার রয়েছে সেই ইফতার বাজারে। এখন আমরা রয়েছি হেরিটেজের যেই রেস্টুরেন্টে রয়েছে সেই রেস্টুরেন্টে, এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানা রকম ঐতিহ্যবাহী খাবারগুলো এখানে পরিদর্শন করা হয়েছে। এবং এইখানে আমরা সর্বপ্রথম দেখছি এখানে দই রয়েছে এবং রেশমি জিলাপিও রয়েছে। এবং আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি মালাই জর্দা সেটি কিন্তু অনেক ফেমাস এখানে, এবং সেটিও কিন্তু এখানে রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ছোলা ভুনা এবং বেগুনি রয়েছে, ডিম চপ রয়েছে, এবং টার্কিশ নান রয়েছে, পরোটাও কিন্তু আছে। এবং সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে গার্লিক নান রয়েছে, বাটার নান রয়েছে, এবং লাচ্চা পরোটাও রয়েছে, এবং চিকেন যে তান্দুরি কাবাব রয়েছে সেই তান্দুরি কাবাব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সাথে সাথে আমরা কিন্তু নতুন খাবার এখানে যুক্ত হয়েছে, যেটি কিছুদিন আগে যুক্ত হলো, সেটি হচ্ছে চিকেন আদানা। সেটি কিন্তু বেশ এখানে জনপ্রিয় বলে আমরা জানতে পারি। এবং এখানে কিন্তু আরও নানা রকমের খাবারই কিন্তু এখানে রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোস্ট কিন্তু রয়েছে। আমরা যদি একটু কথা বলতে চাই যে আপনাদের এখানে কত আইটেমের খাবার রয়েছে? আমাদের এখানে অ্যাপ্রক্স 44 আইটেমের খাবার রয়েছে। যেহেতু রোজার প্রায় শেষের দিকে, এখনো পর্যন্ত আপনারা ক্রেতা কেমন দেখছেন? জি, এখন পর্যন্ত আমাদের ক্রেতার সংখ্যাটা ভালো আছে এবং আমাদের কাস্টমার রিভিউ খুবই ভালো। মানে রিপিটেড কাস্টমার আসতেছে কন্টিনিউ, যারা একবার আসছে বা আমাদের এখান থেকে পারচেস করেছে তারা কন্টিনিউ চেষ্টা করতেছে এখান থেকে নেয়ার জন্য। অনেক কাস্টমার মানে অ্যাডভান্স ফোন করে অর্ডার করে রাখতেছে যে আসার জন্য, বা ওনার ম্যানেজারকে পাঠাচ্ছে, এসে নিয়ে যাচ্ছে। এবারের রোজা প্রায় শেষ, এবং সামনের রোজাতে আপনারা কি নতুন কোনো খাবার অ্যাড করবেন, বা এর থেকে কি আরো জমজমাট হবে? হ্যাঁ, আগামীতে তো আমরা আরও কিছু নতুন আইটেম অ্যাড করব। অলরেডি আমাদের এখানে 2-3 দিন হয়ে গেছে অ্যারাবিয়ান কিছু রেসিপি অ্যাড করেছি, যেমন বিফ আদানা, চিকেন আদানা এবং বিফ আলফাহাম। তো আগামী বছর আমাদের আরও কিছু আইটেম অ্যাড হবে, যেটা আমরা প্ল্যানিং করতেছি যে পরবর্তীতে এর থেকেও ভালো কিছু এবং বেটার কিছু আনার জন্য। যেহেতু এই আইসিসিবি এর যে এই ইফতার বাজারটা রয়েছে সেই ইফতার বাজারে কিন্তু নানা রকমের খাবারের পরিদর্শন করা হয়। তো সামনের বছর কি আপনার কাছে কি মনে হয় যে আরও কি স্টল আসবে? হ্যাঁ, অবভিয়াসলি আগামী বছর এর থেকে আরও বেশি হবে। আচ্ছা, যেমনটা বলছিলেন যে এইখানে কিন্তু সামনের বছর পরিবর্তন দেখা যাবে, এবং আরও কিন্তু বেশ রেস্টুরেন্ট এখানে যুক্ত হবে, এবং ইফতার আইটেম নিয়ে কিন্তু তারা এখানে পশা সাজিয়ে বসবেন। কিন্তু এই আমরা যে হেরিটেজের যে রেস্টুরেন্টটা দেখি এইখানের কিন্তু যে মাটন কাচ্চি রয়েছে, এবং ওনাদের কিন্তু বেশ ফেমাস এখানকার হালিমটা। এবং আমরা যদি একটু দেখতে চাই এখানে বিফ তেহরিও কিন্তু দেখা যাচ্ছে, এবং পোলাও রয়েছে। আমরা যদি একটু সামনের দিকে যেতে চাই এই স্টলটাতে, এই স্টলে কিন্তু দেখতে পাচ্ছি নানা রকমের খাবারই রয়েছে, ঐতিহ্যবাহী যে খাবারগুলো, সাথে কিন্তু নতুন নতুন ঢাকার যে খাবার সেই খাবারগুলো কিন্তু এখানে পরিদর্শন করা হয়েছে। যেমন এখানে যে তান্দুরি চিকেন আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে সাসলিক দেখতে পাচ্ছি, চিকেন পুলি দেখতে পাচ্ছি, যেটি ইফতারে একটু নতুন আইটেম আমরা দেখতে পাই, এবং বিফ পুলিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এইখানে কিন্তু বিফ চুই ঝাল আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং শাহী রোস্ট রয়েছে, গোলাপজাম রয়েছে, এবং নানা রকমের আইটেম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, রং বেরঙের নানা রকমের আইটেম। এবং এখানে কিন্তু পরোটা রয়েছে, এবং এখানে কিন্তু আরও বেশ কিছু মিঠা জাতীয় খাবার রয়েছে, এবং শাহী জর্দা দেখতে পাচ্ছি, এবং বাদামের শরবত আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং এইখানে কিন্তু নানা রকমের আইটেম রয়েছে, এবং পুরনো ঢাকার যে ঐতিহ্যবাহী খাবারগুলো সেই খাবারের পাশাপাশি কিন্তু বেশ নান্দনিক খাবারও এখানে রয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি পুডিং রয়েছে, এবং এইখানে যেহেতু তিনটা থেকে শুরু হয় ইফতার পর্যন্ত কিন্তু এইখানে মানুষ আসতে থাকে। আমরা কিন্তু এইখানে দেখতে পাচ্ছি যে স্টলটা রয়েছে, সেই স্টলটাতে কিন্তু নানা রকমের খাবারের আইটেমগুলো রয়েছে। এবং আমরা সর্বপ্রথম যদি এখানে দেখতে চাই, সে এইখানে কিন্তু আমরা মিষ্টান্নর যেই আইটেমগুলো রয়েছে সেই আইটেমগুলো দেখতে পারবো। এবং এইখানে কিন্তু দই রয়েছে, এবং নানা রকম মুখরোচকর যে খাবারগুলো সেই খাবারগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এইখানে যেহেতু 3টার পর থেকেই শুরু হয়ে যায় এই স্টলগুলো, পশা সাজিয়ে বসে তারা খাবারের, এবং তারপর থেকেই কিন্তু কাস্টমার আসতে শুরু করে, এবং ইফতার পর্যন্ত কিন্তু এই খাবারগুলো বিক্রি করা হয়। এবং বেশ মুখরোচকর খাবার নিয়েই কিন্তু তারা এই পশাগুলো
পসরাগুলো সাজিয়ে বসে। তো এইখানের যেই স্টলগুলো রয়েছে সেই স্টলগুলো কিন্তু বেশ জাঁকজমক হয়েই ওঠে। তো ঢাকা থেকে নিউজ 24-এর এই যে ইফতার বাজার, সেই ইফতার বাজার কাছে এই মুহূর্তে আমার কাছে ছিল সর্বশেষ। এই মুহূর্তে চলে যাওয়া রাজশাহীতে, রাজশাহী থেকে আমাদের কাছে জানাবে ইফতার বাজার নিয়ে। রাজশাহীতে দুপুরের পর থেকে ইফতার বাজার জমজমাট হয়ে উঠতে শুরু করে। রাজশাহীতে ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি গতানুগতিক যে আইটেমগুলো রয়েছে সব মিলিয়েই কিন্তু ইফতার বাজারে বিক্রি করেন বিক্রেতারা। ক্রেতারাও কিন্তু একই কথা জানান যে দুপুরের পর থেকে মূলত তারা ইফতারি কিনতে শুরু করেন। আমরা যদি বলি যে রাজশাহীর ঐতিহ্যবাহী যে খাবারগুলো রয়েছে, বাটার মুড়ের জিলাপি, শাহী ফিরনি, রহমানিয়ার বিখ্যাত শাহী ফিরনি, এই খাবারগুলো কিন্তু খুবই বিক্রি হয় এবং ক্রেতাদের কিন্তু প্রথম পছন্দ। এর পাশাপাশি হাজি আলি কাবাব, চিকেন টিক্কা, মালাইকারি, গরুর শিক, আস্ত মুরগির রোস্ট, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, ডিমের চপ, হালিম সহ যে সকল খাবারগুলো রয়েছে এগুলো রাজশাহীর যে ঐতিহ্যবাহী হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানেও বিক্রি হচ্ছে। আবার ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেখানেও বিক্রি হচ্ছে। বিভিন্ন রকম বিরিয়ানি রয়েছে, তেহেরি রয়েছে, কাচ্চি রয়েছে, আস্ত মুরগির রোস্ট, আস্ত খাসির রোস্ট, এই খাবারগুলো কিন্তু বিক্রি হচ্ছে। রাজশাহীতে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। রাজশাহী শিক্ষানগরী, যে কারণে খাবারের কিন্তু দামের বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। হোটেল রেস্টুরেন্টগুলোতে খুব দামি খাবার বিক্রি হলেও বিশেষ করে ফুটপাত সহ ছোট হোটেল যেগুলো রয়েছে সেখানে শিক্ষার্থী বান্ধব খাবার বিক্রি করা হয়। শিক্ষার্থীরা যেন সহজেই সেসব খাবার কিনতে পারেন, তাদের নাগালের মধ্যে রেখে সেই সব হোটেলের দামগুলো কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে। ক্রেতা বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বিক্রেতারাও খুশি, তারা বলছেন যে তাদের প্রচুর পরিমাণ বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু জমজমাট ইফতার বাজার। বিক্রেতারা বলছেন যে তারা তাদের যে প্রত্যাশা সেই অনুযায়ী বিক্রি হচ্ছে। তবে যত এগিয়ে আসছে ততই কিন্তু খাবার মানে যারা রাষ্ট্রের শিক্ষার্থী রয়েছেন তারা বাড়ির পথে চলে যাচ্ছেন, যে কারণে ক্রেতার সংখ্যা অপেক্ষাকৃত কমছে। তবে ইফতার যে বাজার সেটি কিন্তু জমজমাট যে অবস্থা সেটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে এবং প্রত্যাশিত বিক্রি হচ্ছে বলে কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে ইফতার বাজারে আরো খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী মিরন, যাচ্ছে তার কাছে। বগুড়া ইফতার বেচাকেনা জমে উঠেছে। আমরা রয়েছি শহরের ঐতিহ্যবাহী আকবরিয়া হোটেলে, যেখানে প্রতিদিনই দুপুর থেকেই বেচাকেনা চলে। একেবারেই ইফতারের আগ মুহূর্তে এখন ক্রেতাদেরও যেমন ব্যাপক ভিড় রয়েছে এবং বিক্রেতারাও ব্যাপক ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যেই অধিকাংশ ইফতার সামগ্রী বিক্রি হয়েছে। এই হোটেলে ঝুরি, বুন্দিয়া সহ মুরগি তৈরি বিভিন্ন খাবার এখানে বিক্রি হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রেতারা আসছেন। তো চিকেন কাবাব, বুন্দিয়া, বুট, ছোলা বিভিন্ন খাবারই পাওয়া যায়। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলি যে এখানে আসেন, কেমন লাগে এখানকার খাবার? খুবই সুস্বাদু খাবার। এখানকার যে বুন্দিয়াটা সারা পৃথিবী খুঁজেও এত সুস্বাদু বুন্দিয়া কোথাও পাওয়া যাবে না। এত বুন্দিয়া আপনার 15 দিন 1 মাস পর্যন্ত বাসায় ফ্রিজে রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। বুন্দিয়াটা সব থেকে অসাধারণ এখানকার। উনি জানালেন যে এখানকার খাবারের মান সম্পর্কে। আকবরিয়া তাদের শত বছর ধরে এই প্রতিষ্ঠানের ঐতিহ্য ধরে রেখেছে এবং তারা খাবারের মান ভালো রেখেছেন। ইফতারের ঠিক আগ মুহূর্তে বেচাকেনা প্রায় শেষ পর্যায়ে। দুপুর থেকে তাদের এই বেচাকেনা শুরু হয় এই হোটেলে। আকবরিয়ার পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় শ্যামলী সহ সেলিম হোটেল, বিভিন্ন হোটেলেই তারা ইফতার সামগ্রী বিক্রি করেন। শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান দোকানেরা ইফতার সামগ্রী নিয়ে বসে থাকেন। এখানে শাহী জিলাপি, ঝুরি, বুন্দিয়া, সুতি কাবাব, মুরগির বিভিন্ন কাবাব তারা বিক্রি করে থাকেন। গ্রিল এবং গোটা মুরগি তারা 500 টাকায় বিক্রি করছে আমরা দেখতে পেয়েছি। তো স্থানীয় ক্রেতারা জানিয়েছেন যে বগুড়ার যে খাবার, তারা কিন্তু খাবারের মান অত্যন্ত সুন্দর রাখার চেষ্টা করছেন। মানসম্মত খাবার মানুষের কাছে তুলে দেওয়ার জন্য বগুড়ার যে হোটেল রেস্তোরাঁগুলো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং রমজান মাস প্রায় শেষ পর্যায়ে এবং এখন কিন্তু ইফতার বেচাকেনাও ওই জন্য বেশ জমে উঠেছে। ইফতারেরও সময় ঘনিয়ে আসার সাথে সাথে বেচাকেনাও বেশ বেড়ে যায়। ক্রেতারাও ছুটে আসেন ইফতার সামগ্রী ক্রয় করার জন্য বিভিন্ন দোকানগুলোতে এবং বিক্রেতাদেরও সেই সময় ব্যাপক আমরা ব্যস্ততা দেখি। শহরের বিভিন্ন স্থানেই 50
প্রকার 60 প্রকার, কেউ 100 প্রকার ইফতার সামগ্রীর পসরা সাজিয়েছেন। এর সাথে বোরহানি, হালিম, মুরগির বিভিন্ন কাবাব, গরুর কাবাব এবং বিভিন্ন ধরনের খাবার, বিরিয়ানি, তেহারি সহ এই খাবারগুলো তারা কিন্তু বিক্রি করে থাকে বগুড়ার ইফতারের দোকানগুলোতে। ক্রেতারাও যেমন মানে শেষ মুহূর্তে ব্যস্ত হয়ে পড়েন, বিক্রেতারাও ব্যস্ত হয়ে পড়েন। তো বগুড়ার ইফতার বাজার জমে উঠেছে। নিউজ 24-এর ইফতার বাজার নিয়ে আজকের আয়োজনে এই ছিল সর্বশেষ। সবাইকে ধন্যবাদ।